আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত আমার এই বাংলা রান্নাঘর উইথ শেরিনের চ্যানেলে। দেখুন, আমি আজকে 1 কেজি 250 ওজনের একটা সিলভার মাছ নিয়েছি। এই মাছটাকে কিভাবে বেগুন আর বড়ি দিয়ে রান্না করব আপনারা দেখতে থাকুন। আর প্লিজ 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 আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন প্লিজ। আমি সবার প্রথমে মাছটা ভালো করে ধুয়ে নিয়ে মাছটায় নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। নুন হলুদটা আপনারা যদি 5 মিনিট বা 10 মিনিট মাখিয়ে রাখতে পারেন, তাহলে মাছটা ভাজলে খুব সুন্দর হয়। তা 5 মিনিট মাখিয়ে রাখবেন। মাখানোর পরে আমি প্রথমে বেগুনটা কুটে ভালো করে পানিতে ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখার পরে আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে নিলাম। তেল দেওয়ার পরে আমি সবার প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি আর ঝাল কুচি, আপনারা চাইলে আরেকটু পেঁয়াজ দিতে পারেন, আরেকটু বেশি তেল দিতে পারেন, কিন্তু আমি একটু কম কম দিয়েই রান্না করি। বেশি পেঁয়াজ টেয়াজ আমার ভালো লাগে না খেতে, সবসময় কম মশলায় রান্না করি। তা দেখুন, পেঁয়াজটা লাল হয়ে আসলে আমি বেগুনের যে আলুটা কেটে রেখেছি সেই আলুটা দিয়ে দেব। আমি খুব পরিমাণ কম রান্না করব, যেহেতু আমাদের খাওয়ার লোক নেই, কী করব, খুবই কম রান্না করতে হচ্ছে। তা দেখুন, আমি পেঁয়াজটা লাল হয়ে এসছে। আমি এবারে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম। দিয়ে আলুটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে নুন হলুদ আর আপনার মরিচের গুঁড়া আমি একটু দিয়ে দেব। আলু বেগুন আলু এইভাবেও রান্না করতে পারেন, একটু রসুন আদা রসুন দিতে পারেন, রসুন থেতো করেও দিতে পারেন, যে যেরকম পছন্দ করে। তা আমি এটা একদম নর্মালভাবে রান্না করলাম, একদম প্লেনভাবে। তা দেখুন, এবারে আমি হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়া, আমার মশলাটা পুড়ে যাচ্ছিলো, ওই জন্য আমি একটু হালকা করে পানি দিয়ে নিলাম, যাতে হলুদের গুঁড়োটা না পুড়ে যায়। পুড়ে গেলে যে কোনো তরকারি অত ভালো লাগে না খেতে। তো দেখুন, আমার কি বলবো, আমার এবারে আমি এটা কষিয়ে নিয়েছি। কষানোর পরে আমি এবারে পানি দিয়ে দেবো। এই পানিটা মরলে তারপরে আবার আমি পানি দিয়ে বেগুন দেবো। তা দেখুন, আমি যেহেতু বেগুনের সঙ্গে বড়ি না হলে ভালো লাগে, বড়ি তো আমি বাড়িতেই দিয়েছিলাম, সেই বড়ি দিয়ে আমি বেগুন রান্না করব। দেখেন, আমার বেগুন বড়িটা এইভাবে আপনারা ভেজে নেবেন। খুব বেশি পোড়া পোড়া ভাজলে শক্ত হয়ে যায়, বড়ি খেতে ভালো লাগে না, টেস্ট থাকে না। তা এরকম ভাজলে এই ভাজাটা ভালো লাগে। দেখেন, মাছটাও আমি ভেজে নিচ্ছি। ইন্ডাকশানে ভাজছি তো, ওই জন্য একটু আস্তে আস্তে হচ্ছে, যেহেতু আমার গ্যাসে আবার বেগুনটা আমি চাপিয়ে দিয়েছি তাড়াতাড়ি হওয়ার জন্য। 2 হাতে কাজ করছি, একবার এ সাইড একবার ও সাইড। এবার আমার বেগুনের আলুর ঝোলটা মরে গেছিলো, সেই এবার আমি যেমন খুব বেশি ঝোল রাখবো না তরকারিতে, ওই জন্য খুব কম দিয়েছি ঝোলটা। দিয়ে আমি বড়িটা দিয়ে দিয়েছি, যেহেতু বেগুন তাড়াতাড়ি গলে যাবে, তো বড়িটা নাও গলতে পারে, ওই জন্য দিয়েছি। এটা খুব সুন্দর গলে যাবে। দেখেন, আমার মাছটা ভাজা হয়ে এসছে। মাছটা কিন্তু লাল লাল করে ভাজবেন বন্ধুরা, না তো মাছের গন্ধ থাকে। সিলভার মাছ তো। আর আমার সব থেকে ভালো লাগে আমার দেশি মাছের ভিতরে, জাওয়াল মাছের ভিতরে কই মাছ, শিঙি মাছ, এগুলো খুবই ভালো লাগে, পাঁকাল মাছ। দেখেন, আমার পানিটা ফুটে এসছে। আমি এবারে বেগুনটা দিয়ে দেবো। বেগুন তো একটুখানি 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো, গলে যাবে। সব থেকে সহজ উপায়, কম সময়ে রান্নার রেসিপি হচ্ছে বেগুন। আমার তো বেগুন রান্না করতে গেলে কষ্টই হয় না, কুটতেও কষ্ট হয় না, রান্না করতেও কষ্ট হয় না। কুটবো, হাতে নেব, কোটা হয়ে যাবে। আবার রান্না করতে গেলে আলুটা যাই করে একটু কষে নিয়েই বেগুন দিলে বেগুনের একটা খাত থাকে, আলু এমনিই গলে যায়। তা দেখেন, আমার ঝোলটা মরে এসছে, বেগুনটাও গলে গেছে। এবার আমি মাছটা দেবো। তো আমার ঝোলটা যেন অনেকটাই কমে গেছে। তা ভাবছি কি করব, মাছটা দিয়ে হালকা আঁচে রাখলে মাছের এটা চলে যাবে, ফ্লেভারটা। তো ওই জন্য আমি আর কিছু ভাবলাম না। তা দেখুন, বেগুন বড়ি দিয়ে, বড়িগুলো খুবই সুন্দর গলে গিয়েছে। আর মাছ দিয়ে বেগুনের তরকারি আমার হয়ে গেছে। দেখেন, আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, এই দেখেন
মানে খুব সুন্দরভাবে হয়ে গেছে। বন্ধুরা, আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন। খোদা হাফেজ, ভালো থাকবেন।